এই সংবিধানের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অসম্ভব। এই সংবিধান অধীনে কিন্তু আমাদের খুন করা হয়েছে, এই সংবিধান লেজিটিমেসি দিয়েছে। আমরা আওয়ামী লীগ এবং যারা খুনি হাসিনা রয়েছে তাদের যারা খুনের দায় অভিযুক্ত প্রত্যেকটা লোকের বিচার হওয়া পর্যন্ত ঘরে আমরা ফেরত যাব না। আজকে তো আমাদের বলা হয়েছে যে নারীরা শুধু পার্টিসিপেন্ট না, ডিসিশন মেকিংয়ে যাতে থাকে, কারণ আমাদের দীর্ঘদিন নারীরা ডিসিশন মেকিংয়ে অনুপস্থিত। আর শেখ হাসিনার এখনও বিচার প্রক্রিয়া এখনও দৃশ্যমান না। গণ অভ্যুত্থানের যে খুন গুম চালানো হয়েছে, মানুষ এসেছিল গণ অভ্যুত্থানে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিচার প্রক্রিয়া এখনো শুরু হয় না, এই বিষয়গুলো আমরা স্পেসিফিক করার জন্য আসলে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল এবং সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং এখনও এই যে আমার সাথে একটু আগেও ছিল অনেক মা যারা ছিলেন, যাদের ছেলে সন্তান শহীদ হয়েছেন এবং তারা আন্দোলনে আহত হয়েছেন, তারা অনেক প্রবলেম ফেস করতেছেন। এবং একটু আগে একজন আহতের সাথে কথা হয়েছিল, উনি নিজের চিকিৎসা এখনও ওইভাবে বুঝে পান নাই এবং অনেক যারা আহত আছে তারা এখনও মেডিসিন কিনতে পারছেন না। সো তাদের এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে যদি দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং যারা সোসাইটিতে রয়েছেন, যারা মানুষের কাছে আগামীতে ভোট চেতে যাবেন, এই ধরনের যারা রয়েছেন শহীদ আহত, তাদের ফ্যামিলির যদি এই সমস্যাগুলো সমাধান না করে বাংলাদেশের মানুষ ওনাদেরকে ভোট দেবে না। সো এই জায়গা থেকে যারা জনপ্রতিনিধি রয়েছে, বিভিন্ন সরকারি যে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা সকলের কাছে আহ্বান জানাবো যারা প্রতি মহল্লায় যারা আহত রয়েছে, শহীদ রয়েছে, তাদের নারী এবং যারা আমাদের বোনরা রয়েছে তাদের পিছনে যদি দাঁড়ানো হয় তাহলে হয়তো বা সোসাইটিতে এই ট্রমা নিয়ে তারা বসবাস করতে পারবে, আদারওয়াইজ তাদের জীবনটা অনেক বিপন্ন হবে। সো এই বিষয়গুলো আজকের প্রোগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছে। নারীদেরকে এই গণ অভ্যুত্থানে নারীদের পার্টিসিপেশনটা অনেক বেশি বড় ছিল এবং এই যে 53 বছরের পরে নারীরা যেভাবে হলো গণ অভ্যুত্থানে সকলে মাঠে নেমে এসেছিল, এটা বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসে হয় নাই। তো ফলত ওই গণ অভ্যুত্থানে যারা নারীরা আমরা মাঠে তাদেরকে একসাথে কানেক্ট করার জন্য চেষ্টা করতেছি, সেই জায়গা থেকে আজকের বিশেষত এই প্রোগ্রাম। ফেয়ার ট্রায়াল হওয়া উচিত। তো সেই জায়গা থেকে বিচারের প্রক্রিয়া, ট্রাইব্যুনালগুলো আরও সক্রিয়। এটা হলো আমাদের বিচার ব্যবস্থা 53 বছরে নেই বললেই চলে, যতটুকু আছে সেটা দিয়েই কাজ চলছে। আমরা মাঠ থেকে প্রেশার ক্রিয়েট করছি যাতে দ্রুত বিচার প্রক্রিয়া হয়। তো 1-2 মাসের মধ্যে ভিজিবল আমরা কি বিচার প্রক্রিয়াগুলো যতটুকু ট্রাইব্যুনালের সাথে কথা হয়েছে দেখতে পাবো বলে আশা করি। না, আমরা এটা আরও দ্রুত গতিতে চাই এবং আমরা এখানে গণ অভ্যুত্থানের যে শক্তিরা রয়েছে তারা মাঠে থাকবে। আমরা আওয়ামী লীগ এবং যারা খুনি হাসিনা রয়েছে তাদের যারা খুনের দায় অভিযুক্ত প্রত্যেকটা লোকের বিচার হওয়া পর্যন্ত ঘরে আমরা ফেরত যাব না। তো জনগণের একটা সম্পত্তি হলো পুলিশ, ট্যাক্সের টাকায় চলে, তাদেরকে ব্যবহার করেছিল খুনি হাসিনা। তারা মোরাল জায়গাটা তাদের হলো ডিসফাংশন হয়ে গিয়েছিল। তো এটা ব্যাক করানো অনেক টাফ ছিল, সেটা চেষ্টা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় দলীয় এখন অনেকেই এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। দলের এতদিনের যে ভুখা মিছিল তারা এখন একসাথ হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি আইন শৃঙ্খলাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। জনগণকেও বলবো তাদেরকে হেল্প করার জন্য এবং যত দ্রুত গতিতে ট্রাস্টের জায়গাটা যদি বিল্ড আপ করা যায় তাহলে হয়তো আইন শৃঙ্খলা ফেরত আসবে। এর আগে আসলে পসিবল না। তো সেই জায়গাতে সরকার কাজ করে যাচ্ছে এবং তবে এটা ধীরগতি দেখতে পাচ্ছি। যদি আরও সক্রিয় হয় তারা আমরা দ্রুত রেসপন্স পাবো। কারণ আমি যে ঘরের বাইরে বের হয়ে পুরুষ বলেন নারী বলেন যে আমি যে রাতে এখন সেফ বা নিরাপদে ঘরে ফিরতে পারবো, এই আশঙ্কাটা আমার থেকে যায়। ফলত এই সব জায়গা থেকে আমরা মনে করি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি করা উচিত এবং এটা যত দ্রুত সম্ভব তত করা উচিত। ঠিক আছে ভাই, আরেকটা প্রশ্ন জানতে চাই। যারা শহীদ হয়েছিল তারা তো একটা ডেমোক্রেটিক প্রসেসের জন্য শহীদ হয়েছিল। নির্বাচন দ্রুত দেওয়া প্রয়োজন, কিন্তু নির্বাচনের সাথে সাথে যেটা হলো সংস্কারের কার্যক্রমগুলো চালানো উচিত এবং বিচারিক প্রক্রিয়াটাও করা উচিত। এবং এগুলার যে একটার এক প্রতিপক্ষ করা হয় এই ধরনের কাজগুলো করা অনুচিত বলে মনে করি। প্রত্যেকটার আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করবে এবং নির্বাচনের মধ্যেও যাওয়া উচিত। কিন্তু সেটা আমরা বলি যে গণপরিষদ নির্বাচন, কারণ আমরা বলি যে এই সংবিধানের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অসম্ভব। এই সংবিধানের অধীনে আমাদের শেখ হাসিনার যে এই সংবিধান অধীনে কিন্তু আমাদের খুন করা হয়েছে, এই সংবিধান লেজিটিমেসি দিয়েছে। ফলত আমরা এমন একটা সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে আমাদের আর কোনো ভাই খুন হবে না। ফলত আমাদের গণপরিষদ নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করি।